এইভাবে একবার নয়, দুইবার নয়, তিনবার যখন আসবে, ফেরেশতা মালিক জিজ্ঞাসা করবেন, কেন তাদেরকে তুমি জ্বালাইতে পারো না? আগুন বলবে তাদের অন্তরের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আগুন জবাব দেবে, মালিক রে, ওরা শেষ জামানার নবীর উম্মত, ওরা কলিমা তাদের অন্তরের মধ্যে যখন ওরা গেঁথেছিল, ওই কলিমার কারণে আমি ধরতে পারি নাই। এবার বলবেন, মালিক বলবেন, না না, তুমি জ্বালাতে হবে, আল্লাহর পারমিশন, যাও আগুন জ্বালাও। এমনভাবে জ্বালানো হবে, এইভাবে জ্বলতে জ্বলতে হঠাৎ একদিন আল্লাহ বলবেন, যাও রে ফেরেশতা, রে আমার ফেরেশতা জিবরাইল, যাও গিয়ে দেখে আসো আমার বন্ধুর উম্মতের অবস্থা কেমন আছে, দেখে আসো। ফেরেশতা যখন আসবেন, আসার পর ওরা হযরতে জিবরাইল আলাইহিস সালামের চেহারা আকৃতি দেখে বলবেন, উনি কে গো মালিক, কে উনি কে? ওনার চেহারা এত সুন্দর, এত সুন্দর চেহারা গো। উনিকে বললেন, উনি হলেন আল্লাহর ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালামের কথা শোনার পরে আল্লাহর নবী জাহান্নামী উম্মতরা বলবে, রে জিবরাইল, রে জিবরাইল, যা আমার নবীদেরকে গিয়ে বলো, রে জিবরাইল, আর জ্বলতে জ্বলতে আর সহ্য হচ্ছে না, আমাদেরকে যেন জাহান্নামের আগুন থেকে মুক্ত করে নিয়ে নেন। হযরতে জিবরিল আমিন এই সংবাদ নিয়ে যখন আল্লাহর আদালতে যাবেন, আল্লাহ জিজ্ঞাসা করবেন, রে জিবরাইল, রে জিবরাইল, কি খবর এনেছো আমার নবীর উম্মতের? ওগো আল্লাহ, তোমার নবীর উম্মতের অবস্থা ভালো নয়, জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে ছাই হয়ে যাচ্ছে। ওই সময় বলবেন, আমার নবীর উম্মতেরা কি বলেছে? বলে উনার নবীকে সংবাদ দেওয়ার জন্য তাড়াতাড়ি যাও রে জিবরাইল, যাও আমার বন্ধুকে গিয়ে উনার উম্মতের সংবাদ দিয়ে আসো। হযরতে জিবরিল আমিন একটা দৌড়ে নবীজির কাছে যাবেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করবেন, রে জিবরাইল, কেন এসেছ? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো নবী, আপনার উম্মতের সংবাদ নিয়ে এসেছি। কিরে জিবরাইল, সংবাদটা বলে দাও, বলে দাও। তখন হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলবেন, ওগো নবীজি, আপনার উম্মতেরা এমনভাবে জাহান্নামের আগুনে জ্বলে জ্বলে তার অঙ্গ প্রত্যঙ্গ টিকির মতো ছাই করে দিয়েছে, ওরা বলছে তাদেরকে রক্ষা করার জন্য। ওই সময় আল্লাহ নবী এমনভাবে সিজদার মধ্যে পড়ে যাবেন, আল্লাহ বলবেন, বন্ধুরে, ও বন্ধু, মাথা উঠাও রে বন্ধু, কেন তুমি সিজদার মধ্যে পড়ে গেলা রে বন্ধু? ওই সময় আল্লাহ নবী ফরমান, আল্লাহ, আমি সিজদা থেকে মাথা উঠাবো না, আমার উম্মতের যতক্ষণ পর্যন্ত জাহান্নাম থেকে মুক্তি না দিবা গো আল্লাহ, ততক্ষণ পর্যন্ত আমি এই জায়গায় আসে আলিমের মধ্যে আমি সিজদায় পড়ে থাকবো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মাইকের অর্ডার, আপনি যেখানে থাকেন তাড়াতাড়ি চলে আসেন স্টেজে। ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। পশু পাখি জিনা ইনসান 18,000 মাখলুকাত, আল্লাহর তসবিহ নবীর দুরূদ পড়ে সবে দিবারাত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
মোহাম্মদ নবীর নামে মুমিন ভাই আশিকান মোদের দুরুদে খুশি নবী মৌলা হবেন মেহেরবান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা দিবানিশি মনরে আমার আর দিয়ানা জানতানা দিলে কান্দে প্রাণে কান্দে যাইতাম সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা মক্কা ছেড়ে দয়াল নবী মদিনাতে যান মক্কা ছেড়ে দয়াল নবী মদিনাতে যান মায়ের দেশের জন্য নবী মায়ের দেশের জন্য নবী পীরে পীরে চান নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা গুনাহগারের বন্ধু নবী কান্দেন মদিনায় গুনাহগারের বন্ধু নবী কান্দেন মদিনায় রোজে হাসরে হবেন তিনি রোজে হাসরে হবেন তিনি উম্মতের কান্ডার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت إذا السماء انفطرت যখন আকাশটা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে ফেটে যাবে টুকরো টুকরো হয়ে যাবে ওয়াইজাল কাওয়াকিবু ইনতাসারাত আর তারকারাজিগুলো চতুর্দিকে খসে খসে পড়বে সেদিন হবে কিয়ামতের দিন সেদিন সবাই আল্লাহর আদালতের মধ্যে যাইতে হবে ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত আর সাগরগুলো ফেটে যাবে ওই সাগরগুলো সব ফেটে একেবারে সমান হয়ে যাবে ওয়াইজাল কুবুরু বুসিরাত আর কবর ফেটে যাবে কবর থেকে এই সমস্ত লাশ কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতের মধ্যে গিয়ে হাজির হবে সেদিন আল্লাহ জিজ্ঞাসা করে বান্দা তুমি কি আমল করে এসেছো আমার দরবারও সেদিন আমরা যদি আমল ভালো হয় আমরা আল্লাহর কাছে সব আমলের জবাব দিতে পারবো আর আমল যদি আমাদের ভালো না হয় কিয়ামতের ময়দানে জবাব দিবার আমাদের কোনো রাস্তা থাকবে না এই জন্য ভাইয়ের আমার বাবার আমার আমাদের যে আল্লাহ রাব্বুল আলামিন যৌবনকাল দান করেছেন ওই যৌবনকাল যদি আমরা কাজের মধ্যে না লাগে যেতে পারি
আমাদের জীবন যদি আমরা ভালো আমল যদি করে না যাইতে পারি, তাহলে কিয়ামতের ময়দানে আমরা আল্লাহর কাছে কোনো জবাব দিতে পারবো না। এজন্য সবাই চিন্তা করতে হবে আমরা কেন আসলাম, আর জমিন থেকে আমরা কি নিয়ে যাইতেছি, এগুলো আমরা প্রত্যেকেই খেয়াল করতে হবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত, আর সমস্ত মানুষ জেনে যাবে তাদের সামনে এবং পিছনে যত আমলগুলো আছে তাম আমলগুলো তারা কিয়ামতের ময়দানে দেখতে পাইবে। ওরা জেনে যাইবে কি আমল করেছে, ওরা দুনিয়ার জমিনে কতটুকু নেক আমল করলাম আর কতটুকু বদ আমল করলাম। তাম নেক এবং বদ আমলের কিয়ামতের ময়দানে যখন ডান হাতে আমলনামা দিবেন এবং বাম হাতে আমলনামা দিবেন, নেক আমল ডান হাতে থাকবে এবং বদ আমল বাম হাতে থাকবে। ওই সময় সমস্ত মানুষ জেনে যাবে তারা কি আমল করেছে। ওই আমল যাদের ভালো হবে তাদের ঠিকানা হবে জান্নাত, আর যাদের আমল মন্দ হয়ে যাবে, যাদের আমল দুর্বল হয়ে যাবে, এরা যাবে জাহান্নামে। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব জাতি, হে লোক সকল, মা গাররাকা, কিসে তোমাকে ধোঁকায় ফেলে দিয়েছে, বিরাব্বিকাল কারীম, সেই সম্মানিত রব হতে। আল্লাহ রাব্বুল আলামিন যখন জিজ্ঞাসা করবেন, বান্দা আমি তোমাকে কি দুটো চোখ দেই নাই? এ বান্দা আমি কি তোমাকে দুখান কান দেই নাই? ও বান্দা, যে চক্ষু আমি তোমাকে দিলাম, এত সুন্দর চক্ষু দিলাম, ওই চক্ষু দিয়ে তামাম কিছু দেখার মতো আমি আল্লাহ তোমাকে যে সৌভাগ্য দান করলাম, বান্দারে তুমি ওই চক্ষু দিয়ে তুমি আমার কি গোলামি করে এসেছো, কোনো জবাব দিবার মতো রাস্তা থাকবে না যদি আমরা ওই চক্ষুগুলোর কী করি না, কাজের মধ্যে না লাগাই। এই জন্য আমরা আগেই চিন্তা করব আমরা কি নিয়ে যাইতেছি আর জমিনে কেন আসলাম। এগুলো আল্লাহর আদালতে যখন প্রশ্ন করবেন সেদিন আমরা জবাব দিবার মতো আমাদের কোনো রাস্তা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবেন, বান্দা তোমাকে যে অঙ্গ প্রত্যঙ্গ দান করলাম, এত সুন্দর আকৃতি দিলাম, আজকে দেখা যায় হাজার হাজার মানুষ যদি আপনি একত্রিত করেন, কোনো মানুষের সঙ্গে আরেকজন মানুষের মিল পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত আকৃতি আমাদেরকে দান করলেন, কেন দিলেন? এটি হলো সবচেয়ে বড় প্রমাণ যে আল্লাহ রাব্বুল আলামিন যে এত বড় একজন মহান। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষদেরকে সুন্দর সুন্দর আকৃতি দান করলাম, একজনের সঙ্গে আরেকজনের কোনো মিল থাকে না। এই জন্য আমরা আকৃতি দিকে তাকাইলে দেখা যায় এক মানুষ আর এক মানুষের সঙ্গে কখনো মিল মিলে না। আল্লাহ রাব্বুল আলামিন এত বিশাল আসমান বানাইলেন, এই আসমানের নিচে কোনো কুটা নেই, কোনো পিলার নেই। আজকে যদি আপনি পারেন দেখি একটা আসমান নয় একটা ঘর আনা কুটা দিয়ে আনার পিলার দিয়ে দেখে আপনি একটা ঘরগুলো বানান, কিন্তু পারবেন না, আপনার পক্ষে সম্ভব হবে না যে আল্লাহ রাব্বুল আলামিন এত বিশাল আসমানকে বিনা কুটায় রেখে দিয়েছেন। এটি তো হলো আল্লাহ সবচেয়ে বড় শ্রেষ্ঠত্বের প্রমাণ। ওই আল্লাহকে যদি আমরা এত কিছু দেখার পরে, এত কিছু জানার পরে যদি আমরা আল্লাহকে ডাকতে পারি নাই, কিয়ামতের দিন আমরা আল্লাহর আদালতের মাঝে জবাব দিবার মতো আমাদের কোনো পথ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আল্লাযী যিনি খালাকাকা তোমাকে তৈরি করলেন, তোমাকে বানাইলেন, ফাসাওয়াকা সুঠাম, ফাআদালাক সুসামঞ্জস্য, সুঠাম এবং সুসামঞ্জস্য গঠন দিয়ে আকৃতি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বানাইলেন। ওগুলো তুমি কি একবার চিন্তা করে দেখেছো? তোমার যে বডির মধ্যে আল্লাহ এত সুন্দর বডি বানাইলেন, যে বডি রক্ত সার্কুলের জন্য হাজার হাজার রোগগুলো দিলেন, ওই রোগগুলো যদি আল্লাহ আজকে এক সাইডে ব্লাড সার্কুলেশন যদি বন্ধ হয়ে যায়, রক্ত চলাচল যদি বন্ধ হয়ে যায়, বন্দারে তোমাকে ডাক্তারি ভাষায় বলে তোমার প্যারালাইজ হয়ে গেছে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা অঙ্গে এমনভাবে ওয়ারিং করে দিয়েছেন, সমস্ত ব্রেইনে যতগুলো রোগ আসে, ওই রোগে যদি রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, তাহলে ডাক্তার বলে তুমি ব্রেন স্ট্রোক করেছ।
এবং ওই ব্রেন থেকে সমস্ত শরীরে রক্ত চলাচল হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামত আমাদেরকে দান করে দিয়েছেন। এগুলো তো আমরা চিন্তা করব, কেন আল্লাহ আমাদেরকে এত নিয়ামত দিলেন, এই নিয়ামত কোন কারণে দিলেন? আমরা আল্লাহর গুলামির জন্য, কিন্তু আমরা আল্লাহর গুলামি করি না। আল্লাহ জমিনে আসিয়া আমরা শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়ে আমরা নিজের জিন্দগির মূল আমলগুলো আমরা হারাইয়া ফেলি। আজকে দেখা যায় মানুষের মধ্যে এত হারাম জাতি আর কেউ নেই। আল্লাহ রাব্বুল আলামিন যখন একটা সন্তান তার মায়ের পেটের মধ্যে যখন আসে, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন মায়ের মাসিক বেমার বন্ধ করে তোমার নাভির লগে, মায়ের নাভির লগে একটা তার লাগাইয়া আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিন দিন তোমার মায়ের পেটের মধ্যে বড় করেন। যখন বন্দারে তুমি জমিনে আগমন করবা, জমিনে আগমন করার আগে আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের স্তনের মধ্যে তোমার খাদ্য রিজার্ভ রেখে দিয়ে দেন, ঠিক কিনা? এমন খাদ্য দেন যে খাদ্য কোনো বাসি নাই, ও কুসুম গরম রেখে দিয়েছেন। এমন দুধ আল্লাহ আমাদের জন্য রেখে দিলেন মায়ের স্তনের মধ্যে, যে দুধের মধ্যে হালকা মিষ্টিও থাকে। এবং ওই দুধগুলো শুধু আমাদের জীবিকা উপার্জনে নয়, আমাদের বডির যত রোগ আছে সমস্ত রোগকে প্রতিরোধ করে দিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত নিয়ামত আমাদেরকে দান করলেন, এরপরে আমরা আল্লাহকে চিনি না। আজকে দেখা যায় আপনি যদি একটা কুকুরকে যদি রাত্রে এক মুষ্টি ভাত দেন, ওই কুকুর আপনার ওই খানা খাওয়ার পরে সারাটা রাত আপনার বাড়ি পাহারা না দিয়ে কুকুর এই জায়গা ত্যাগ করে নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন এক বান্দা বানাইলেন, এমন এক জাতি বানাইলেন, আমাদের চুল দাড়ি খালা হওয়ার পরে সাদা হয়ে যায়, দাঁত পড়ে যায়, চলন শক্তি লুপ হয়ে যায়। এরপরে আমরা আল্লাহকে ডাকি না, আমরা বাড়ির মধ্যে বসে থাকি। আল্লাহ রাব্বুল আলামিনের এত বড় নিমুহারাম জাতির মতো আমরা জীবনযাপন করে যাই, ঠিক কিনা? এগুলো আমরা চিন্তা করি না আল্লাহ আমাদেরকে কিভাবে খাওয়াইতেছেন। আল্লাহ আজকে যদি আমরা আল্লাহকে সব সময় গালি দেই, আল্লাহ নাফরমানি করি, কিন্তু আল্লাহ আমাদেরকে রিজিক দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, বান্দা তুমি যখন বন্ধের মধ্যে তোমার জমিনের মধ্যে যখন হাল চাষ করে বীজ বপন করে আসবা, ওই বীজ থেকে আমি আল্লাহ গাছ উৎপন্ন করি, আর ওই গাছ থেকে আমি আল্লাহ তোমার খাদ্য হিসাবে আমি আল্লাহ গাছ থেকে সমস্ত খাদ্যগুলো আমি বাইর করে দেই। খাদ্য যখন তোমার প্রয়োজন হয় ওকে পরিপুক্ত করেন, যখন পরিপুক্ত হয়ে যায় বন্দা পানির সময় আমি আল্লাহ পানি দেই, যা কিছু লাগে বন্দা আমি আল্লাহ তোমার জন্য আমি করি, কিন্তু তুমি বন্দা আমার জন্য কি করে এসেছো? জবাব দিবার মতো কোনো রাস্তা থাকবে না। এই জন্য আমরা চিন্তা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ফি আই সূরাতিম মা শারাকাবাক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন আকৃতি দিলেন, তিনি যে আকৃতি চেয়েছেন সেই আকৃতি আমাদেরকে দান করলেন। কে দিলেন আকৃতি? হাজার হাজার মানুষকে যদি আপনি একটা সিন্নির অনুষ্ঠান করে যদি সবাইকে যদি আপনি একত্র করেন, প্রত্যেকের দিকে তাকাইয়া দেখবেন এক এক চেহারাওয়ালা আরেকজন মানুষ আপনি পাবেন না। কোটি কোটি মানুষ যদি বাবারে বাইরে কোটি কোটি মানুষ যদি একত্র করেন, তাম মানুষের চেহারা এক একজনের চেহারা এক নমুনার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যত অঙ্গ প্রত্যঙ্গ দিলেন, এক একটা অঙ্গ প্রত্যঙ্গ এক একটা কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দান করে দিয়েছেন, ঠিক কিনা? আজকে যদি আল্লাহ আমাদেরকে হাত দোকান না দিয়ে এখন হাত দিতেন, আপনি একবার চিন্তা করেছেন এক হাত দিয়ে আপনি কত কষ্ট করে খাইতেন, কাপড় চোপড় পরিধান করতে আপনার জন্য কত কষ্ট হইতো। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা তোমার কষ্ট না হয় এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা নয় দুটা হাত আমাদেরকে দান করে দিয়েছেন। এটা খান নিয়ামত, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া
মোহতারাম মুআজ্জিনে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ফি আইয়ি সূরাতিম মা শারাক্কাবাক, ফি আইয়ি সূরাতিম মা শারাক্কাবাক, তিনি তোমাদেরকে যে আকৃতি চেয়েছেন সে আকৃতি দান করলেন। কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দিন, কাল্লা কখনোই না, বরং বরং তুকাযযিবুনা বিদ্দিন, কিভাবে তোমরা পরকালকে অস্বীকার করো। এত কিছু দান করার পরে আমি আল্লাহ আসমানের উপরে অসংখ্য তারকারাজি দিয়ে সাজাইলাম আসমানকে। এরপরে আমি আল্লাহ তোমাদের জন্য একটা সূর্য দিলাম, যে সূর্যের আলো ছাড়া কোনো কিছু জমিন হয় নাই। এই সূর্য যদি আজকে একদিন না, দুদিন না, যদি 5 দিন আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে যদি ডুবিয়ে রাখেন, সূর্য যদি উদিত না হয়, দেখা যায় এমন কনকনে ঠান্ডা শুরু হয়ে যায়, আমাদের গায়ের মধ্যে কত কাপড়, আমরা গরম পোশাক লাগাই হাঁটা লাগে, না হয় আমরা চলাফেরা করতে আমাদের জন্য কত অসুবিধা হইতো। আল্লাহ রাব্বুল আলামিনের সূর্য আমাদের জন্য সবচেয়ে বড় একটা নিয়ামত। ওই সূর্য যদি আমার আল্লাহ না দিতেন তাহলে কোনো ফসল আদি কখনো জমিনের মধ্যে ফলতো না। বান্দা, তোমার জন্য আমি আল্লাহ সূর্যরে দেওয়ার পরে রাত্রে যখন অন্ধকার নেমে আসে, ওই রাত্রির অন্ধকার দূর করার জন্য আমি আল্লাহ তোমাদের জন্য এমন একটা ছাদ আমি আল্লাহ দিলাম, যে ছাদগুলো ডিম লাইটের মতো, তুমি তো আরামে হাঁটতে পারবে বান্দারে। যদি ছাদ তোমাকে না দিতাম তাহলে তুমি অন্ধকারে কখনো হাঁটা তোমার পক্ষে সম্ভব হইতো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন চাঁদও আমাদের জন্য একটা নিয়ামত দান করলেন। এগুলো আমরা স্মরণ করতে হবে। এগুলো যদি আমরা স্মরণ না হই তাহলে কিয়ামতের দিন আমরা জবাব দিতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, আর আমি আল্লাহ তোমাদের উপরে পর্যবেক্ষককারী দল আমি আল্লাহ তোমাদের উপরে রেখে দিয়েছি। তুমি দুনিয়ার জমিনে পাপ করতেছ না পুণ্য করতেছ, নেক আমল করতেছ না বদ আমল করতেছ, তামাম কিছু দেখনেওয়ালা আমি আল্লাহ একগুলো পর্যবেক্ষক দল রেখেছি। এরা কারা? কিরামান কাতিবিন, এরা হলেন সম্মানিত লেখক। 2 ফেরেশতা লিখতেছেন, একজনে ডান চাইটজনে ভালো আমল লিখতেছেন, আর বাম জনের উনি মন্দ আমল লিখতেছেন। ওই আমলগুলো তোমার যদি ভালো হয়ে যায় রে বাবা, কিয়ামতের দিন তুমি ভালো আমলের কারণে তুমি আল্লাহর জান্নাতে যাবে। আর আমল যদি তোমার মন্দ হয়ে যায় তুমি আল্লাহর জাহান্নামের মধ্যে যাবে। জাহান্নাম কেমন হবে? বড় ভয়ঙ্কর জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ইয়ালামুনা মা তাফআলুন, তুমি যা কিছু করো না কেন বন্দারে, তামাম কিছু ওই ফেরেশতা হলে দেখতেছেন এবং লিখে রাখতেছেন, ঠিক কিনা? কারণ আজকে ওইগুলো রিচার্জ করে বৈজ্ঞানিক যদি মেমোরি কার্ড বাইর করতে পারলো, ওই মেমোরি কার্ডের মধ্যে তোমার সব কিছু অভিনয় যা কিছু করো না কেন তামাম অভিনয় যদি বৈজ্ঞানিকের মেমোরি কার্ডের মধ্যে যদি রেকর্ডিং করে রাখতে পারে, তাহলে 2 ফেরেশতা তোমার আমলনামাগুলো আল্লাহর আদালতের মধ্যে কিয়ামতের ময়দানে নিয়ে পেশ করবেন। এটা তাদের পক্ষে কি কোনো অসম্ভব ব্যাপার? অসম্ভব নয়। এই জন্য আপনি যা কিছু করেন না কেন, সেদিন আপনি যতই কিছু আল্লাহর লগে আপনি যদি বলেন আল্লাহ আমি কাজ করছি না, সেদিন আপনি বাঁচতে পারবেন না। সব ডকুমেন্ট ওদের কাছে থাকবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফরমান কিরামান কাতিবিন, এরা 2 জন ফেরেশতা হলেন কিরামান কাতিবিন। আপনার আমলনামাগুলো আল্লাহর আদালতের মধ্যে কিয়ামতের ময়দানে নিয়ে পেশ করবেন। ইয়ালামুনা মা তাফআলুন, আপনি যা কিছু করেন না কেন, যত আমল করেন না কেন, তামাম আমলগুলো ওরা জানেন। আপনি যে আমল করবেন সব আমল ওরা দেখতেছেন।
এবং লিখে রাখতেছেন কিয়ামতের ময়দান আল্লাহর আদালতে যখন নিয়ে পৌঁছাবেন সেদিন আপনি আল্লাহর আদালত থেকে বাঁচার মতো কোনো রাস্তা পাবেন না। ইন্নাল আবরারা লাফি নাঈম, আর নিশ্চয় যারা নেক আমল করবে ওরা যাবে আল্লাহ জান্নাতে। আল্লাহ জান্নাত কেমন হবে? এত আরামের জায়গা হবে বাবারে। ওই জান্নাতের মধ্যে আপনি যখন যাবেন, আল্লাহ জান্নাতের মধ্যে আপনার যখন বাসস্থান হবে, ওই জান্নাতে সুখ আর সুখ আপনার জন্য থাকবে। আর আপনি যদি এই জমিনের মধ্যে পাপাচারে লিপ্ত হন তাহলে আপনার ঠিকানা কই হবে? তাও আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, আর পাপাচারীদের ঠিকানা হবে জাহান্নাম। কেমন জাহান্নাম হবে? ওই দুনিয়া কি এমনি থাকবে? কিছুই থাকবে না রে বাবা। যেদিন তোমার মালাকুল মউত আজরাইল আসবে সেদিন জমিন ছেড়ে তুমি চলে যাইতে হবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, যখন পৃথিবীটাকে ধাক্কা দেওয়া হবে, টুকরো চূর্ণ বিচ্ছিন্ন করা হবে, সেদিন সমস্ত মানুষ তার বুঝা নিয়ে আল্লাহর আদালতের মধ্যে দৌড়াতে থাকবে। সেদিনের নাম হবে কিয়ামতের ময়দান। সেদিন কেউ কোনো রক্ষাকারী থাকবে না। আমল ভালো জান্নাতে যাবে, আমল ভালো নয় আল্লাহ জাহান্নামে তুমি জ্বলতে হবে। জাহান্নাম কেমন হবে বাবারে? আল্লাহ রাব্বুল আলামিন ফরমান জাহান্নাম এমন ভয়ঙ্কর জায়গা হবে যে আগুন, আল্লাহ নবী ফরমান 1000 বছর জাহান্নামের আগুন জ্বালানোর পরে ওই আগুনগুলো সাদা বর্ণ ধারণ করলো, আর 1000 বছর জ্বালানোর পরে আগুনগুলো লাল বর্ণ ধারণ করেছে, আর 1000 বছর জ্বালানোর পরে ওই জাহান্নামের আগুন কালো বর্ণ ধারণ করে আছে। আল্লাহ নবী ফরমান জাহান্নামের কোনো আগুন যদি সুই নিচে যে ছিদ্র থাকে, ওই ছিদ্র পরিমাণ যদি জাহান্নামের আগুন দুনিয়ার জমিনত হইতো তাহলে আল্লাহর আসমান জমিনগুলোকে এইবারে চলে সারকার হয়ে যাইত। এত ভয়ঙ্কর আগুন থাকবে জাহান্নাম। ওই আগুনের মধ্যে কারা যাবে? যারা জাহান্নামী হবে। জাহান্নাম কেমন হবে? আল্লাহ নবী একদিন সাহাবাদেরকে নিয়ে এক মজলিসের মধ্যে আলাপ আলোচনা করেছিলেন। হঠাৎ একটা বিকট আওয়াজ শুনতে পাইলেন। জিজ্ঞাসা করলেন সাহাবীরা রে কিসের শব্দ তোমরা বলতে পারবা? সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ আমরা বলতে পারবো না। আল্লাহ নবী ফরমান আরে সাহাবী, আজ থেকে 70 বছর আগে আমার আল্লাহ একটা পাথর ছেড়েছিলেন জাহান্নামের উপর থেকে। আজকে 70 বছর লাগলো ওই পাথরগুলো জাহান্নামের মূল লইতে। হিসাব করতেছেন? 70 বছর আগে একটা পাথর ছেড়েছিলেন, ওই পাথরগুলো 70 বছর লাগলো জাহান্নামের মূল লইতে। এত বিশাল পাথর থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামের মধ্যে জাহান্নামীদেরকে নেবেন, ওরা জাহান্নামের মধ্যে জ্বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ইয়াসলাউনাহা ইয়াউমুদ্দিন, ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন, আর সেদিন তারা সবাই প্রবেশ করবে। কোন দিন? হাসরের দিন। ওই হাসরের ময়দানে সবাই এমনভাবে দৌড়াতে থাকবে, মানুষ হায় হায় করে কাঁদবে। ওই মুসিবতের সময় যেদিন আসমান ভাঙবে, জমিন ভাঙবে, আর জমিনটা তামা হয়ে যাবে। মাথার এক হাত উপরে যখন সূর্য আসবে, মাথার মগজগুলো বড় বড় উতরাবে। কেউ গলা পর্যন্ত গামের মধ্যে সাঁতার কাটবেন, এবং কেউ হাঁটু পর্যন্ত এইভাবে, কেউ আবার হাঁটুর উপরে, কেউ গলার উপরে এইভাবে গামের মধ্যে সাঁতার কাটবে। সেদিন বড় ভয়ঙ্কর দিন হবে কিয়ামতের ময়দান। ওই দিন যদি আপনার আমল ভালো হয়ে যায়, আপনি আল্লাহর আদালতের মধ্যে ওই দিন আপনি আল্লাহ জান্নাতি বান্দা বনে যখন আপনি জান্নাতে চলে যাবেন আপনার শান্তি। আর যদি জাহান্নামী হয়ে যান বাবারে, জাহান্নামে আপনার আযাব শুরু হবে, এমন আযাব শুরু হবে সেদিন হায় হায় করে কাঁদবেন। কিন্তু সেদিন কেউ কারো উপকারের জন্য আপনার আমল যদি ভালো না হয়, সেই দিন আপনার আমল যদি ভালো না হয় তাহলে আপনি আল্লাহ জাহান্নামের আগ্নির মধ্যে জ্বলতে হবে। দুনিয়াটা এটা হইবারে বেহুদা। এই দুনিয়ার মাঝে আমরা আসিলাম, আসার বলতে আমাদের আমল ভালো না হয়, আমরা খাওয়ার জন্য এত কষ্ট করলাম,
ভাইয়েরা আমার, বাবার আমার, ওই দুনিয়া আসার বাদে আপনি ঘর বানাইলেন, বাড়ি বানাইলেন, এত সুন্দর সুন্দর ফাউন্ডেশন দিয়ে ঘর বানাইলেন। আপনি যখন মারা যাবেন, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার নিজের সন্তানাদিরা আপনাকে আপনার ঘরের মধ্যে এক সেকেন্ড আর জায়গা দিবে না। আপনাকে যত তাড়াতাড়ি মাটির মুড়ে দাফন করা যান, ওরা সবাই চিন্তা করবে আপনাকে। কেউ আর ওই সময় বাবা বাবা বলে আপনাকে ঘরের মধ্যে আর বেশি সময় রাখবে না, আপনার পাশে কেউ ঘুমাবে না, সবাই ভয় পাইয়া চলে যাবে। আপনার বিবি আপনার গালাতে আসবে না, আপনার মা আপনার গালাতে আসবে না, সন্তানাদি কেউ আসবে না। সবাই আপনাকে তাড়াতাড়ি বিছানা, দামি দামি বিছানাগুলো টেনে টেনে আপনাকে মাটির মধ্যে একটা খালি পাটির মধ্যে আপনাকে এমনভাবে শুয়ে রাখবে, এবং যত তাড়াতাড়ি সম্ভব হয় আপনাকে এমন এক ঘরের মধ্যে জায়গা দিবে যে ঘরের মধ্যে কোনো আলো নেই, কোনো বাতাস নেই, নেই কোনো সঙ্গের সাথী, নেই কোনো বিছানা, নেই কোনো আলো, নেই কোনো বাতাস। অন্ধকার কবরের মধ্যে আপনাকে শোয়া আপনার সন্তানাদিরা ওই জায়গার মধ্যে আপনাকে রেখে চলে আসবে। আমল ভালো যদি হয়, আপনি আল্লাহর আদালতের মধ্যে গিয়ে যখন হিসাব নিকাশের বেলা আপনি পার হয়ে জান্নাতে যাবেন। আর আমল যদি ভালো না হয়, কবর থেকে আপনার আযাব শুরু হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ওয়া মা হুম আনহা বিগাইবিন। আর সেই দিন এমন একদিন হবে হাসরের ময়দান, ওই হাসরের ময়দানে কেউ কোনো অবস্থায় পালাইতে পারবে না, অনুপস্থিত থাকতে পারবে না। সবাই আল্লাহর আদালতের মধ্যে গিয়ে কিয়ামতের ময়দানে দাঁড়াতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। পরের বাড়ি রং সাজাইয়া নিজের বাড়ি অন্ধকার, আরে তাকবে না গো রং বাহাদুরি, যাইতে হবে গুরের পার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। বাবার বাবার আমার, জাহান্নামী যারাবেন, ওই জাহান্নামীদের কি খাদ্য থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, জাহান্নামীদেরকে কোথায় নেবেন আল্লাহ? তাসলা নারান হামিয়া, ওদেরকে জ্বলন্ত অগ্নির মধ্যে প্রবেশ করাবে। কেমন আগুন হবে? পূর্বে বলেছি যে জাহান্নামের আগুন যদি শুয়ে নিশে ছিদ্র পরিমাণ যদি জাহান্নামের আগুন আমার আল্লাহ দুনিয়ার জমিনে দিতেন, তাহলে আল্লাহর আসমান জমিন জ্বলে সারকার হয়ে যাইত। এত ভয়ঙ্কর আগুন জাহান্নামের মধ্যে আমার আল্লাহ রেখেছেন ওই জাহান্নামী বান্দাদেরকে জ্বালানোর জন্য। জাহান্নামী বান্দারা জ্বলতে জ্বলতে যখন বলবে, আল্লাহ আমাদের কিছু পানি দাও, আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, তুসকা মিন আইনিল আনিয়া, তাদেরকে ফুটন্ত ঝর্ণার পানি পান করা হবে। কেমন পানি দেওয়া হবে? যে পানি মুখের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে পেটের নাড়ি বুড়িগুলো কদুর রসের মতো গলগলাইয়া পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাবে। এত ভয়ঙ্কর জাহান্নামের আগুন এবং এত ভয়ঙ্কর জাহান্নামের পানি হবে। আজকে দেখা যায় আমরা গরমে ফুটা চা খাইতে পারি না, কত বাতাস দিয়ে, ফ্যানের বাতাস দিয়ে, মুখের বাতাস দিয়ে জুড়াইয়া খাই। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনকে যখন জাহান্নামীরা বলবে, আল্লাহ এক ফুটা পানি দাও, আমার আল্লাহ ওই জাহান্নামীদেরকে এমন পানি দিবেন যে পানি পান করার সঙ্গে সঙ্গে কদু রসের মতো তার পেটের নাড়ি বুড়িগুলো পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাবে।
আল্লাহ রাব্বুল আলামিন ফরমান এরপরে তাদেরকে কি খাদ্য দিব লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি', তাদের জন্য যা যুক্ত কাটা গোসা ছাড়া কোনো খাদ্য থাকবে না, এমন কাটা গোসা তাদেরকে দান করা হবে। আজকে দেখা যায় ভাইয়েরা আমার, বাবারা আমার, যদি পায়ের মধ্যে কোনো কাটা ঢুকে ওই কাটা বাইর করার জন্য আমরা ডাক্তারের শরণাপন্ন হই, সার্জারি করা লাগে। কিয়ামতের ময়দানে এত ভয়ঙ্কর, আল্লাহ জাহান্নামীদেরকে এমন কাটাগুলো দেওয়া হবে, ওই কাটাগুলো তারা খাবে, ওগুলো খাওয়ার পরে কি শেষ? আল্লাহ রাব্বুল আলামিন ফরমান লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু', ওই খাদ্য তাদের না পেটের খিদা চলে যাবে, না পেটে রুষ্টপুষ্ট হবে, না তাদের পেটের খিদাও চলে যাবে, পেটও ভরবে না, পেটের খিদা চলে যাবে না। ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিবেন। ওরা তখন জাহান্নামে যাওয়ার পরে ওরা হায় হায় করে কাঁদবে, বলবে আল্লাহ ও মাবুদ, আল্লাহ আমাদেরকে আবার যদি জমিনে দাও গো আল্লাহ, জমিনে গিয়ে আবার আমরা তোমার নেক আমল করবো। আল্লাহ বলে আর সুযোগ হবে না রে গুলাম, তোকে আমি 60 বছর সময় দিলাম, 70 বছর সময় দিলাম, তুই কোন কাজ করলি? কোনো জবাব দিবার মতো রাস্তা থাকবে না। ভাইরা আমার, কিয়ামতের ময়দান বড় ভয়ঙ্কর হবে, জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর হবে। ওই জাহান্নামের আগ্নির মধ্যে যখন আখেরি জামানার নবীর উম্মতদেরকে যখন নিয়ে যাওয়া হবে, ওই সময় জাহান্নামে ফেরেশতা মালিক আলাইহিস সালাম বলবেন, তোরা কারা রে? এত সুন্দর সুন্দর লাগে, তোদের চেহারা দেখতে এত ভালো লাগে, আর তোদের সঙ্গে দেখা যায় কোনো শয়তান নয়, কারণ অন্যান্য নবীর উম্মতদের সঙ্গে শয়তান থাকবে। আর ওদেরকে এমনভাবে ধরে ধরে জাহান্নামে নেওয়া হবে। মা আয়েশা সিদ্দিকা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামী পুরুষ এবং নারীদেরকে কেমনে নেওয়া হবে? আল্লাহ নবী ফরমান, আয়েশা রে, জাহান্নামী পুরুষ যারা হবে তাদের দাড়িতে ধরে টেনে টেনে নেওয়া হবে, আর যারা নারী হবে তাদের চুলে ধরে ধরে তাদেরকে জাহান্নামের আগ্নির মধ্যে নিয়ে ফেলে দেওয়া হবে। যখন জাহান্নামের মধ্যে পালানোর জন্য আখিরি জামানার নবীর উম্মতদেরকে নিয়ে যাওয়া হবে, তখন হযরত মালিক আলাইহিস সালাম উনি আগ্নির পালঙ্কের উপরে বসা থাকবেন, জিজ্ঞাসা করবেন, তোরা কারা রে? তোমাদেরকে দেখতে এত সুন্দর লাগে, আর তোদের চেহারার মধ্যে নূর এমনভাবে চমকাতেছে, তোরা কারা? ও সে বলবে, আমরা ওই নবীর উম্মত যে নবীর উপরে কোরআন নাজিল হয়েছিল। তখন মালিক আলাইহিস সালাম জিজ্ঞাসা করবেন, ওরে হতভাগার দল, এত আল্লাহ একটা কালাম তোমাদের উপরে নাজিল হয়েছে, ওই কালামের মধ্যে এমন কোনো দিক নাই যে আলোচনা করা হয় নাই। কেমনে তুমি চলবা, কেমনে তুমি খাইবা, কেমনে তোমার সমাজ চালাইবা, কেমনে রাষ্ট্র চালাইবা, কেমনে ঘর চালাইবা, তামাম কিছু আল্লাহ রাব্বুল আলামিন ওই আল্লাহর কালামের মধ্যে এত সুন্দর করে বর্ণনা দিয়েছেন। এরপরে 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল প্রেরণ করে দিলেন। ওরা যাওয়ার পরে সাহাবায়ে কেরাম, তাবেইন, তবে তাবেইন, আইম্মায়ে মুজতাহিদিন, এরপরে ইমামগণের পরে অলিয়া উলিয়া আসো, আলিম উলামারা সব সময় দিনে দাওয়াত দিয়ে গেছেন। এরপরে তোমরা কেন আল্লাহকে ডাকলা না? কোন কারণে তোমরা আজকে এই জাহান্নামে আসলা? আগে যদি চিন্তা, তাহলে তোমরা এই জাহান্নামে তোমাদের আসার কোনো প্রয়োজন হইতো না। আমরা সেই দিন মানুষ আঁকে ফরবা, হ্যাঁ হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় যখন আল্লাহ নবীর উম্মতদেরকে যখন জাহান্নামের মধ্যে পালানো হবে, জাহান্নামের আগুনকে যখন অর্ডার দেওয়া হবে, যা আগুন তাদেরকে জ্বালাও, জাহান্নামের আগুন আসার পরে আবার ফিরে যা ধরতে পারে না। এইভাবে 1 বার নয়, 2 বার নয়, 3 বার যখন আসবে, ফেরেশতা মালিক জিজ্ঞাসা করবেন, কেন তাদেরকে তুমি জ্বালাইতে পারো না? আগুন বলবে তাদের অন্তরের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আগুন জবাব দেবে, মালিক রে, ওরা শেষ জামানার নবীর উম্মত, ওরা কলিমা তাদের অন্তরের মধ্যে যখন ওরা গেঁথেছিল, ওই কলিমার কারণে আমি ধরতে পারি নাই। এবার বলবেন, মালিক বলবেন, না না, তুমি জ্বালাতে হবে, আল্লাহর পারমিশন, যাও আগুন জ্বালাও। এমনভাবে জ্বালানো হবে, এইভাবে জ্বলতে জ্বলতে হঠাৎ একদিন আল্লাহ বলবেন, যাও রে ফেরেশতা,
আরে আমার ফিরিস্তা জিব্রাইল, যাও গিয়ে দেখে আসো আমার বন্ধুর উম্মতের অবস্থা কেমন আছে, দেখে আসো। ফিরিস্তা যখন আসবেন, আসার পর ওরা হযরতে জিব্রাইল আলাইহিস সালামের চেহারা আকৃতি দেখে বলবেন, উনি কে গো মালিক, কে উনি কে? ওনার চেহারা এত সুন্দর, এত সুন্দর চেহারা গো। উনিকে বললেন, উনি হলেন আল্লাহ ফিরিস্তা হযরতে জিব্রাইল আলাইহিস সালাম। জিব্রাইল আলাইহিস সালামের কথা শোনার পরে আল্লাহ নবী জাহান্নামী উম্মতরা বলবে, রে জিব্রাইল, রে জিব্রাইল, জামান নবীদেরকে গিয়ে বলো, রে জিব্রাইল আর জ্বলতে জ্বলতে আর সহ্য হচ্ছে না, আমাদেরকে যেন জাহান্নামের আগুন থেকে মুক্ত করে নিয়ে নেন। হযরতে জিবরিল আমিন এই সংবাদ নিয়ে যখন আল্লাহর আদালতে যাবেন, আল্লাহ জিজ্ঞাসা করবেন, রে জিবরাইল, রে জিবরাইল, কি খবর এনেছো আমার নবীর উম্মতের? ওগো আল্লাহ, তোমার নবীর উম্মতের অবস্থা ভালো নয়, জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে সালি হয়ে যাচ্ছে। ওই সময় বলবেন, আমার নবীর উম্মতেরা কি বলেছে? বলে উনার নবীকে সংবাদ দেওয়ার জন্য তাড়াতাড়ি যাও রে জিবরাইল, যাও আমার বন্ধুকে গিয়ে উনার উম্মতের সংবাদ দিয়ে আসো। হযরতে জিবরিল আমিন একটা দৌড়ে নবীজির কাছে যাবেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করবেন, রে জিবরাইল, কেন এসেছ? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো নবী, আপনার উম্মতের সংবাদ নিয়ে এসেছি। কিরে জিবরাইল, সংবাদটা বলে দাও, বলে দাও। তখন হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলবেন, ওগো নবীজি, আপনার উম্মতেরা এমনভাবে জাহান্নামের আগুনে জ্বলে জ্বলে তার অঙ্গ প্রত্যঙ্গ টিকির মতো সালি করে দিয়েছে। ওরা বলছে তাদেরকে রক্ষা করার জন্য। ওই সময় আল্লাহ নবী এমনভাবে সিজদার মধ্যে পড়ে যাবেন, আল্লাহ বলবেন, বন্ধুরে, ও বন্ধু, মাথা উঠাও রে বন্ধু, কেন তুমি সিজদার মধ্যে পড়ে গেলা রে বন্ধু? ওই সময় আল্লাহ নবী ফরমান, আল্লাহ, আমি সিজদা থেকে মাথা উঠাবো না, আমার উম্মতের যতক্ষণ পর্যন্ত জাহান্নাম থেকে মুক্তি না দিবা গো আল্লাহ, ততক্ষণ পর্যন্ত আমি এই জায়গায় আসে আজিমের মধ্যে আমি সিজদায় পড়ে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, যাও রে ও বন্ধু, যাও যাও, আমি আল্লাহ তোমাকে পারমিশন দিলাম, তোমার যতগুলো উম্মত জাহান্নামে আছে তামাম উম্মতদেরকে ধরে ধরে তুমি জান্নাতে নিয়ে যাও। আল্লাহ নবী একটা দৌড় দিবেন জাহান্নামে, আরেকটা দৌড় দিবেন জাহান্নামে, আরেকটা দৌড় দিবেন জান্নাতে। এইভাবে দৌড়াতে থাকবেন, দৌড়াতে দৌড়াতে আল্লাহর নবীর যে উম্মত আল্লাহ বলে ডাক দিবি, তখন তাকে ধরে রিদওয়ান নামক নদীর মধ্যে দিয়ে তাকে জান্নাতের মধ্যে নিবেন। আর জিজ্ঞাসা করবেন, রে উম্মত, তোমার এই অবস্থা কেন? ও সময় বলবো, গো গো আল্লাহ নবী, আমি আমল না করার কারণে শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়ে আমার আমলগুলো বরবাদ করে আমি জমিনও বেদিন হয়ে আসার কারণে, ঈমান না নিয়ে আসার কারণে আজকে জাহান্নামের মধ্যে এই অবস্থা আমার জ্বলা লাগছে গো নবীজি। এইভাবে ধীরে ধীরে আল্লাহ নবীর উম্মতদেরকে এইভাবে ধীরে ধীরে জান্নাতে নেবেন। তো মুঠ কথা হলো, ভাইয়েরা আমার, বাবারা আমার, দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী জায়গা, এই জমিন ছেড়ে সবাই চলে যাইতে হবে। যাওয়ার আগে আমরা আমরা ভালো যদি না করতে পারি, তাহলে আমরা কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতের মধ্যে আমরা আটকা পড়ে যাব। যেমন ছোট্ট একটা ঘটনা বললে সব পরিষ্কার হয়ে যাবে। হযরতে ঈসা আলাইহিস সালামের জীবনায় এক ব্যক্তি এক জায়গার মধ্যে যখন হযরত ঈসা আলাইহিস সালাম রওনা হলেন, এক ব্যক্তি বললেন, হুজুর, আপনি কোথায় যাবেন? আমাকে আপনার সফরসঙ্গী বানাবেননি? হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, তুমি কি যাইবা? ওই লোকটা বলল, হুজুর, আমাকে আপনার সঙ্গে নিবেননি, আমি যেতে প্রস্তুত। তখন হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, তাহলে চলো
ওনারা দুজন এমনভাবে রওনা হলেন। আগের যুগ ছিল, গাড়ি ঘোড়ার যুগ ছিল না, হাঁটার যুগ ছিল। হেঁটে হেঁটে অনেক জায়গা যাওয়ার পরে হযরত ঈসা আলাইহিস সালাম ওনার সঙ্গে 3খানা রুটি লইলেন। ওই রুটিগুলো ওই ইহুদি ব্যক্তির কাছে দিলেন, বললেন ওগুলো তোমার কাছে রাখো। কিছু দূর যাওয়ার বাদে বললেন, ওই যে তোমার কাছে যে আমি রুটি দিয়েছিলাম ওই রুটিগুলো বাইর করো। এবার রুটি যখন বাইর করলেন, একখানা হযরত ঈসা আলাইহিস সালাম খেলেন, আর একখানা ওই ইহুদি ব্যক্তি খাইলেন। খাওয়ার পরে বাকি রইল একখানা রুটি, বলেন ওগুলো রেখে দেওয়ার পরে খাবো। আরও কিছুতে যাওয়ার বাদে আবার যখন আরেক জায়গার মধ্যে বিশ্রাম নিলেন, ওই বিশ্রাম নেওয়ার বাদে তখন বললেন হযরত ঈসা আলাইহিস সালাম ওই লোকটাকে বললেন যে তোমার কাছে যে রুটি আছে ওই রুটিগুলো আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা বারামাত। হযরত ঈসা আলাইহিস সালাম যখন বললেন, তার সাথীকে বললেন, সাথী তোমার কাছে যে একটা রুটি ছিল রুটি খান দাও। সাথী বলে, হুজুর কে রুটি আমার কাছে, কারণ 2খান রুটি ছিল, দুজনের ভাগ করে খেয়ে ফেলেছি। আর আপনি বলেন আরেকখান রুটি, আমার কাছে তো আরেকখান রুটি নেই। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, রুটি ছিল 3খানা, 2খান দুজনে খাইলাম, আর একখানা রইল, ওগুলো তুমি বাইর করো। লোকটা কোনো সময় স্বীকার করে না, বলে না না রুটি ছিল 2খানা। হযরত ঈসা আলাইহিস সালাম এরপরে বললেন, তোমার কাছে কি কোনো রুটি ছিল না? বলে না। বলে তাহলে চলো। আরও কিছু দূর গেলেন, যাওয়ার বাদে হযরত ঈসা আলাইহিস সালাম দেখলেন একটা হরিণীর সঙ্গে তার বাচ্চা নিয়ে রানা হচ্ছে। শাবক, একটা শাবককে ডাক দিলেন, হরিণীর বাচ্চাকে ডাক দিলেন। ডাক দিয়ে একটা বাচ্চাকে ধরে জবাই করলেন। জবাই করে ওই গোশত রান্না করে খাওয়ার বাদে হাড্ডি গুড্ডি আবার একত্র করে বললেন, ওই হরিণীর শাবক, তুমি পূর্বে যেমনে ছিলে শাবক ছিলে, আল্লাহর হুকুমে তুমি আবার জিন্দা হয়ে যাও। হযরত ঈসা আলাইহিস সালামের কথা মতো আল্লাহ রাব্বুল আলামিন হরিণীটিকে আবার জিন্দা করে দিয়ে দিলেন, আবার জিন্দা হয়ে গেল। এবার জিজ্ঞাসা করলেন, আরে ইহুদি, এ আমার সাথী, এখন বলো যে আল্লাহ একটা হরিণীকে আমরা জবাই করার পরে ওকে রান্না বান্না করে খাওয়ার বাদে ওর হাড্ডি থেকে যে আল্লাহ আবার হরিণী জিন্দা করে দিলেন, ওই আল্লাহর কসম করে বলি, বলো তোমার কাছে কি অবশিষ্ট রুটি খান আছে? সে বলে না। আল্লাহর কসম করে বলতেছি হুজুর আমার কাছে আর কোনো রুটি নেই। আরও কিছুদের গেলেন, যাওয়ার বাদে হযরত ঈসা আলাইহিস সালাম ওই তার লগের সঙ্গীকে নিয়ে একটি নদীর কিনারে গেলেন এবং পানির উপরে ওই তার সাথীকে নিয়ে পানির উপরে হেঁটে হেঁটে নদীগুলো পার হইলেন। পার হওয়ার পরে নদীর ওপারে যাওয়ার পরে জিজ্ঞাসা করলেন, এ ইহুদি, রে আমার সাথী, এবার বলো যে আল্লাহ তোমাকে আমাকে পানির উপরে হেঁটে হেঁটে নদী পার করার মতো ক্ষমতা দিলেন, ওই আল্লাহর কসম করে বলি অবশিষ্ট রুটি খানা কোথায় রেখেছো বলে দাও। এবারও বলে না। আল্লাহর কসম করে বলতেছি আমার কাছে কোনো রুটি নেই। আরও কিছুদিন আগালেন। আগানির পরে হযরত ঈসা আলাইহিস সালাম কিছু বালি স্তূপ এখানে দেখলেন। ওই বালুকে নিয়ে বললেন, আল্লাহর হুকুমে বালিগুলো তুমি স্বর্ণ হয়ে যাও। তার সঙ্গে সঙ্গে বালিগুলো স্বর্ণ হয়ে গেল। এবার ঈসা আলাইহিস সালাম ওই স্বর্ণগুলোর 3টা ভাগ করলেন। বললেন, তুমি নেও 1 ভাগ, আর আমি নেই 1 ভাগ, আর বাকি রইলে 1 ভাগ, অবশিষ্ট 1 ভাগ রয়ে গেল। ওই ভাগ উনি পাবেন যার কাছে একটা রুটি অবশিষ্ট আছে। লোকটা বলে, হুজুর আল্লাহর কসম করে বললাম আমার কাছে রুটিটা আছে। হুজুর ওই রুটিটা আপনি নেন আর স্বর্ণের ভাগটা আমাকে দিয়ে দেন। এবার হুজুর বললেন, আমার ভাগও তুমি নিয়ে নাও, যখন তুমি সত্য কথা বলেছ 3 ভাগই তুমি নিয়ে নাও। এবার 3 ভাগ নিয়ে সে বড় আনন্দ করতেছিল। ঈসা আলাইহিস সালাম তিনি তাকে স্বর্ণ সব দিয়ে তিনি একাই রওনা হয়ে গেলেন। প্রতিমধ্যে যখন তিনি যাওয়ার বাদে ওই ইহুদি ব্যক্তি
ওই স্বর্ণ নিয়ে যখন সে আনন্দ করতেছিল, আরো দুজন ইহুদি মানুষ আসার পরে বলল, তোর কাছে এত সোনা কোথায় থেকে তুই পাইলে, এত স্বর্ণের মালিক কেমনে হলে? ওই স্বর্ণগুলি যদি আমাদেরকে না দিস তাহলে আমরা তোকে এখানে কাতল করে দিব। তখন ওই ইহুদি বলল, আমাকে আপনারা কাতল করবেন না, আমাকে মারবেন না, ওই স্বর্ণগুলো আমরা তিনজনে বন্টন করে নিয়ে নেই। এবার তিনজনে যখন বন্টন করলেন, এর মধ্য থেকে একজন বলল, আমি এক কাজ করি, আমরা তিনজন তো স্বর্ণের মালিক হয়ে গেলাম, আপনারা দুজন বসুন, এবার কিছু খাদ্য আনি, পেটের খিদা লেগেছে। ও বাজারের মধ্যে গেলেন। ওই বাজারের মধ্যে গিয়ে যখন ওই ব্যক্তি খাদ্য আনার জন্য যখন সে গেল, যাই হোক সময় সংকীর্ণ থাকার কারণে ঘটনাটা পুরাইতে পারলাম না। যদি কথার মধ্যে যদি কোনো ত্রুটি বিচ্ছুতি দেওয়া করে আপনারা মাফ করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ এই মাহফিলের আয়োজন করতে গিয়ে আল্লাহ যারা টাকা দিয়ে পয়সা দিয়ে আল্লাহ শ্রম দিয়ে আল্লাহ যে যেভাবে সাহায্য সহযোগিতা করেছেন, মেহেরবানি করে তাদের মাতা পিতাকে মাফ করে দাও রাব্বুল আলামিন। আল্লাহ যে অলির উসিলা আল্লাহ মাহফিল হয়েছে, আল্লাহ এ অলি দরবার সমস্ত সবগুলো নীতি পৌঁছাইয়া দাও। আল্লাহ ও মাহবুদ, আল্লাহ সাহেব কুবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির আল্লাহ তান রওজা পাকের মধ্যে নি तमाम সবগুলো নীতি পৌঁছাইয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ ও মাহবুদ, আল্লাহ আমাদের মধ্য থেকে খেরের মা নেই, কারো বাবা নেই। আল্লাহ যাদের মা বাবা অন্ধকার কবর বসিয়েছেন, আল্লাহ আমাদের পাপের কারণে আমাদের মাতা পিতার কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আল্লাহ আমাদের অপরাধের কারণে আল্লাহ আমাদের মাতা পিতার কবরগুলোকে তুমি জাহান্নামের গাড়া বানাইয়া জ্বালাইও না রে আল্লাহ। আল্লাহ মাবুদ, এই এলাকায় আমি লেখাপড়া করে গেছি, আল্লাহ আমার অনেক উস্তাদ, আল্লাহ জগৎপুর দাখিল মাদ্রাসা যত উস্তাদ আল্লাহ কবর বসিয়েছেন, আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আল্লাহ যত হুজুর আল্লাহ এখনো বেঁচে আছেন, আল্লাহ তোমার দরবার ভিক্ষা চাইলাম, আল্লাহ নেখায়াতে তৈবা দরাজ ফরমাও গো আল্লাহ। মাবুদ, আল্লাহ যত লজিঙ্গর মধ্যে আমরা ছিলাম রে আল্লাহ, অনেক লজিঙ্গর মানুষ নিজের সন্তানকে না খাওয়াইয়া, নিজের সন্তানের মুখে ভালো জিনিস না দিয়া আমাদেরকে দিয়েছেন, আল্লাহ আমাদেরকে খাওয়াইয়া লেখাপড়ার সুযোগ দিয়ে আল্লাহ এই পর্যন্ত আমরা বুঝতে পেরেছি। আল্লাহ এই সমস্ত লজিঙ্গের মানুষদেরকে আল্লাহ যারা বেঁচে আছেন, আল্লাহ নে খায়াতে তৈবা দরাজ ফরমাও। আর যারা মারা গেছেন, আল্লাহ তাদের কবরগুলোরে তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও রাব্বুল আলামিন। আল্লাহ মাবুদ, আল্লাহ জীবনে যত অপরাধ করেছি, আল্লাহ সমস্ত অপরাধরে ক্ষমা করে আল্লাহ জমিনে যত দিন রাখবা নেক আমল করা তৌফিক তুমি আমাদেরকে দান ফরমাও। তাকাব্বাল মিন্না বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।